আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা, কি খবর তোমাদের পড়াশোনার? আশা করব খুব বেশি ভালো চলছে। তোমরা অনেকেই কমেন্টে এসে বলছো যে ভাইয়া আমি টাকা জমা দিয়েছি কিন্তু আমি ছবি আপলোড করি নাই। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আমি ছবি আপলোড করি নাই। তো তোমাদের ছবিটা কিভাবে আপলোড করা যায় সেটা কিন্তু আজকে তোমাদের আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো বেশি কথা না বলে আমরা কি করব, আমরা স্টেপগুলো একটু দেখি। দেখো যে প্রথমে আমি গুগলে যাব। আচ্ছা, ছবি তোমাদের একটু রিসাইজ করতে হবে, তাই না? যে তোমাদের যে একটা ছবি থাকবে, ছবিটা হচ্ছে তোমাদের নিজেদের ছবি, সাদা ব্যাকগ্রাউন্ড, এবং তোমাদের যে একটা সিগনেচারের ছবি তুলতে হবে, সেই সিগনেচারের ছবি এবং তোমাদের ছবি, তোমাদের ছবিটা 300:300 এটা এই রেশিওতে তোমাদের রাখতে হবে। এবং তোমাদের যে সিগনেচারের ছবিটা রয়েছে সেটা কত, 300:80 এই অনুপাতে তোমাদের রাখতে হবে। তো এই অনুপাতটা করতে গেলে এবং তোমাদের নিজেদের ছবিটা 200 কেবির নিচে এবং তোমাদের যে সিগনেচারের ছবি আছে সেটা 100 কেবির নিচে রাখতে হবে। তো সেটা আমি কিভাবে করব? আমি একটা ছবিটা করার জন্য আমি গুগলে লিখব যে ইমেজ রিসাইজার লিখে সার্চ করব। করার পরে আমার প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে সেটাতে আমি ক্লিক করব। কারণ খুবই সহজে আমরা এটা রিসাইজ করতে পারি। দেখো আমি এখানে দেখো, প্রথমেই আসার পরেই আমাদের এখানে সিলেক্ট ইমেজে ক্লিক করব। করার পরে আমার নিচে থেকে আমি ছবি আমি সিলেক্ট করছি। এই ছবিটা সিলেক্ট করার পরে আমার এখানে বাম পাশে কোণে দেখো রিসাইজ নামের অপশনটাই রয়েছে। রিসাইজ অপশনে গিয়ে আমাকে এখানে দেখো, আমি এইখানে কিন্তু আমার ছবি 300:300 রাখতে হচ্ছে। ছবি রাখতে হবে 300 দেওয়াই রয়েছে, 300:300 এই রেশিওতে রাখতে হচ্ছে। এরপরে আমার এখানে কত এর মধ্যে রাখতে হবে, 200 কেবির মধ্যে, 200 কেবির মধ্যে। এবং ছবিটা কিন্তু জেপিজি ফাইল হতে হবে। ঠিক আছে, ছবিটা কি ফাইলে হতে হবে? জেপিজি। এখানে দেখো ওই যে ইমেজ, সেভ ইমেজ অ্যাজ অরিজিনাল নাকি এখানে পিএনজি, জেপিজি, ডাব্লিউবিপি এগুলো আছে। তো আমি জেপিজি সিলেক্ট করছি। করার পরে আমি রিসাইজে ক্লিক করলেই কিন্তু আমার ছবিটা রিসাইজ হয়ে যাচ্ছে। রিসাইজে ক্লিক করলাম, করার পরে ছবিটা কিন্তু আমার রিসাইজ হয়ে গেল। হওয়ার পরে আমি এখানে জাস্ট ইমেজটা ডাউনলোড করব। ঠিক আছে, আচ্ছা, ডাউনলোড কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। দেখো এই যে আমার ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমি কি করব? আমি যে ওই যে আমার স্বাক্ষর যে ছবিটা রয়েছে সেটাও আমি একই সেমভাবে আমি করব। দেখো স্বাক্ষরের যে আমি আবার ওইখানে আসলাম, আসার পরে স্বাক্ষরের ছবিটা রয়েছে সেই ছবিটা আমি সিলেক্ট করব। এখানে স্বাক্ষরের ছবিটা কিন্তু এখানে চলে এসেছে, দেখছো? এখন বাম পাশে কোণে যে রিসাইজ অপশনটি রয়েছে সেই রিসাইজে ক্লিক করলাম। করার পরে আমার 300 কত রাখতে হবে, 300 ওয়াইড হচ্ছে 300 এবং এখানে হচ্ছে 80। ঠিক আছে, এবং 300 এখানে 80, আর ফাইলটা হবে 100 কেবির মধ্যে, 100 কেবির মধ্যে হবে, এবং ফাইলটা সেভ করা হবে জেপিজি ফাইলে। জেপিজি হিসেবে আমি সেভ করলাম, রিসাইজ করে দিলাম। রিসাইজ করার পরে ফাইলটা আমি ডাউনলোড করে রাখছি। ঠিক আছে, ডাউনলোড করে রাখছি। দেখো অলরেডি আমার দুইটা ইমেজই ডাউনলোড হয়ে গিয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে আমি গুগলে লিখব admission.jnu.ac.bd। আমি সার্চ করলাম। সার্চ করলে ডিরেক্ট আমাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন যে ওয়েবসাইট রয়েছে সেখানে নিয়ে চলে আসবে। এরপরে আমাকে এখান থেকে জাস্ট অ্যাপ্লিকেন্ট লগ ইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি এখানে আমার এইচএসসি রোলগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে দিচ্ছি এইচএসসি এসএসসি রোল।
আচ্ছা, এই যে আমি জাস্ট ঢুকে পড়লাম, আমার যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আমি ঢুকে পড়লাম। এখন এইখানে দেখো ড্যাশবোর্ডের নিচে একটা অপশন রয়েছে ফটো অ্যান্ড সিগনেচার আপলোড, এখানে ক্লিক করছি। করার পরে নিচেই আমার এখানে একটা দুইটা অপশন রয়েছে, একটা ছবি আপলোড করার অপশন, একটা হচ্ছে আমার সিগনেচার। সেখানে কিন্তু দেখো আমাদের শর্তগুলো বলে রেখেছে এখানে 300x300 পিক্সেল হতে হবে, সাইজ 200 কেবির মধ্যে হতে হবে, আর ফরম্যাটটা হতে হবে জেপিজি ফাইল। তার নিচে চুজ ফাইলে আমি ক্লিক করব। ক্লিক করার পরে ছবিটা আমি কিন্তু এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে ফটো আপলোডে ক্লিক করে দিচ্ছি। ফটো আপলোডে ক্লিক করার পরে অলরেডি ফটো কিন্তু আপলোড হয়ে গেল, এবং আমি একইভাবে আমি সিগনেচারটা আপলোড করে দেব। সিগনেচার আমি ফাইল আমার গ্যালারি থেকে আমি সিলেক্ট করলাম, করার পরে সিগনেচার আপলোড হয়ে গিয়েছে, অলরেডি শেষ আমার। এই যে এইভাবে কিন্তু আমরা জাস্ট আমরা ফটোটা আপলোড করে দিচ্ছি এবং সিগনেচার আপলোড করে দিচ্ছি, আর আমার কোনো কাজ নাই এইখানে। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু তোমরা তোমাদের যা রয়েছে, তোমাদের ফটো এবং সিগনেচার যারা আপলোড করতে পারছো না তারা কিন্তু সহজেই আপলোড করে ফেলতে পারবে, আশা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের সাথে নেক্সট কোনো এক ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।